আজকে তোমাদের সাথে আমার ছোট বোনের বউভাতের অনুষ্ঠান শেয়ার করতে চলে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমরা সবাই রেডি হয়ে নিচে দাঁড়িয়ে আছি, সব আত্মীয় স্বজন সবাই একসাথে সেন্টারে যাবার। এই তো দেখো সবাই কিন্তু রিক্সা নিয়ে নিয়েছে, সবাই যে যার যার মতো অটো রিক্সা নিয়ে উঠে পড়েছে। তারপরে এই তো সবাই এখন চলে যাচ্ছে, আর আমরা গাড়িতে করে যাব, কারণ সেন্টারটা আমাদের বাসার সামনে। তার জন্য আমি আমার ছেলে মেয়েকে আর ভাগ্নিদের নিয়ে গাড়িতে চলে যাব। আমার ভাগ্নি আর আমি, আমার ছেলে মেয়ে আমরা পিছনে বসেছিলাম, সামনে মামা বসেছিল। অনেকে ভাবতে পারো যে আমরা গাড়িতে যাচ্ছি আর সব আত্মীয় স্বজন রিক্সা দিয়ে যাচ্ছে। কারণটা গাড়িতে আমার ছোট বোনকে নিয়ে আসবো তার জন্য, আর আমাদের বাসার সামনেই তো সেন্টার, তার জন্য রিক্সা দিয়ে যেতে সেন্টারে 5 মিনিট লাগে। যদি দূরে হতো সেন্টার তাহলে আমরা গাড়ি ভাড়া করতাম। আমরা গাড়িতে করে চলে আসলাম সেন্টারে। এসেই তো দেখি সব আত্মীয় স্বজন নিচে আমাদের জন্য ওয়েট করতেছিল। সবাই রিক্সা দিয়ে আসার পর উপরে যায়নি। আমার বোনের বউভাতের অনুষ্ঠানের দিন আমার ছেলেদের কিন্তু আমি ব্লেজার স্যুট পরিয়েছিলাম। কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টে জানিয়ে যাবে, আর মাশাআল্লাহ বলতে ভুলবা না। সবাই একসাথে সেন্টারের সেকেন্ড ফ্লোরে চলে যাচ্ছে। আর এই তো দেখো সিঁড়িতে ওঠার সময় কিন্তু অনেকগুলো মিরর ছিল, ওইখানে কিন্তু আমার ভাগ্নিরা, আমার মামাতো বোনেরা সবাই ছবি তুলছিল। আমরা মেয়ে মানুষরা তো যেখানেই মিরর দেখি সেখানেই দাঁড়িয়ে পড়ি ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য। আর এই তো সিঁড়িতে ওঠার পাশেই কিন্তু অনেক সুন্দর মিরর ছিল, এখানে সবাই ছবি তুলতেছিল। আমরা সবাই কিন্তু একসাথে সিঁড়ি দিয়ে উপরে উঠছিলাম, অনেক ভালো লাগতেছিল। আর এই তো আমরা কিন্তু যাওয়ার সময় কিন্তু মিষ্টি নিয়ে নিয়েছি, ভাইয়ার হাতে কিন্তু মিষ্টি ছিল। আমরা সবাই কিন্তু একসাথে সিঁড়ি দিয়ে উপরে উঠছিলাম, অনেক ভালো লাগতেছিল। আর এই তো আমরা কিন্তু যাওয়ার সময় কিন্তু মিষ্টি নিয়ে নিয়েছি, ভাইয়ার হাতে কিন্তু মিষ্টি ছিল। সবাই তো মিরলে ভিডিও করলো, ছবি তুললো। এখন আমি নিজেও একটু আমাকে ভিডিও করে নিচ্ছি, দেখো কেমন লাগছে আমাকে। আর এই তো সবাই ভিতরে চলে যাচ্ছে, আমিও এখন ভিতরে চলে যাব। আমরা সেন্টারের ভিতরে যেই আমার বোনের সাথে ছবি তুলতে, ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়লাম, কারণ খাওয়া দাওয়া শুরু করলে আর ভিডিও করতে পারবো না। তার জন্য দুইজনকে কিন্তু মাশাআল্লাহ বউভাতের লুকে অনেক সুন্দর লাগছে। আমার আব্বু কিন্তু দুইজনকে একসাথে নিয়ে একা ভিডিও করছিল আর ছবি তুলছিল। মাশাআল্লাহ আমার আব্বুকে, আমার বোন আর বোনের হাজবেন্ডকে অনেক ভালো লাগতেছিল। আব্বু আমাদের দুই বোনকে আর আমার ভাইকে আর আমার ছেলে মেয়েকে নিয়ে একসাথে ভিডিও করে নিল। আর এই তো 3 বাচ্চা আমার, মাশাআল্লাহ। তারপরেই তো সবাই আমরা এক গ্রুপ হয়ে আবার ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম বউভাতের অনুষ্ঠানে। তারপরেই তো এখন খাওয়া দাওয়ার পালা। এই তো এই টেবিলে আমার খালাতো ভাই, খালাতো ভাইয়ের ছেলে, মামাতো ভাই, মামা, এই টেবিলে এই কয়েকজনই বসেছিল। আরো কিছু মানুষ আছে। আমার আব্বু দুই বিয়ের সাথে ভিডিও করছিল, আমাকেও বলতেছিল যে তুমি একটু ভিডিও করে রাখো, স্মৃতি হিসেবে থাকবে। এখানে আমার বোনের শ্বশুর আর চাচা শ্বশুর ছিল। এই তো আমি আরেকটা টেবিলে চলে আসলাম। এখানে আমার মামাতো ভাই, ভাবি, তারপরে খালাতো ভাই, তারপরে খালাতো ভাইয়ের ছেলে, তারপরে ভাবি ছিল, খালাতো বোন, মামাতো বোন, মামাতো বোনের হাজবেন্ড, ভাগ্নিরা। তারপর আমি আরেকটা টেবিলে চলে আসলাম। এখানে আমার খালাতো বোন আছে, খালাতো বোনের 2 মেয়ে, তারপরে আমার ভাবি, তারপরে আমার আরো 2টা ভাগ্নি, তারপরে আমার মামাতো বোন, আমার একটা ভাইয়া, খালাতো ভাই, ভাইয়ের বউ। সবাই সুন্দর করে গল্প করছিল আর খাওয়া দাওয়া করছিল। তারপর আমি আরেকটা টেবিলে চলে আসলাম। এখানে আমার মামি আছে, মামাতো ভাই, তারপর আরেক মামাতো ভাই, মামাতো ভাইয়ের বউ, তারপরে আমার মেয়ে, দুলা ভাই, মামাতো বোন সবাই আছে এই টেবিলে। আমার ভাস্তিও আছে, সবাই খাচ্ছিল। আমি তো একটু একটু করে সবার ভিডিও নিচ্ছিলাম। তারপরে এই তো আমার মামাতো ভাই আমাকে একটু খাওয়াই দিচ্ছিল। তারপরে এই তো এই টেবিলে আমরা জামাই বউকে নিয়ে খেতে বসেছি। আমার বোনের শ্বশুর শাশুড়ি, আমার আব্বু, আমি, আমার ভাই, আমরা সবাই একসাথে খেতে বসেছি এই টেবিলে। খাওয়া দাওয়া শেষ করে এই তো আমরা এখন চলে যাচ্ছি। এই তো আমার বোনকে আর বোনের হাজবেন্ডকে গাড়িতে নিয়ে নিয়েছি, পাশে কিন্তু আমিও বসেছিলাম। আর সবাই রিক্সা দিয়ে আসবে, আমরা গাড়ি দিয়ে চলে যাচ্ছি। কিছু কিছু আত্মীয় স্বজন সেন্টার থেকে আমাদের বাসায় আসবে, আর কিছু আত্মীয় স্বজন বাসায় চলে যাবে। আর এই তো ভাইয়ের বউ চলে যাচ্ছে, ভাই চলে যাচ্ছে। আর এই গাড়িতে খালাতো বোন আসছিল, চলে যাচ্ছে। খালাতো বোনরা সেন্টার থেকে চলে যাচ্ছে, বাসায় আসতে বলছিলাম আসবে না। আব্বু গাড়িতে বসেই টাটা দিচ্ছিল, বলতেছিল আবার আইসো। এই তো আমরা আমার বোনকে আর বোনের হাজবেন্ডকে নিয়ে বাসায় চলে আসছি। গাড়ি থেকে নেমে আমরা আমাদের বাসায় চলে আসলাম। এই তো আমার বোন এখন রুমের ভিতরে চলে যাচ্ছে, ওকে এখন অন্য রুমে বসাবো। ওদের রুমটা মামাতো ভাইয়েরা সাজাচ্ছিল, তার জন্য ওদের অন্য রুমে বসালাম। আমরা শুধু ওদের বেডটাই সুন্দর করে সিম্পল ভাবে গাঁদা ফুল আর গোলাপ ফুল দিয়ে একটু সাজিয়েছি। কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে যাবা। আমরা কিন্তু আমাদের বাসায় গেট ধরেছিলাম। এই তো দেখো আমরা সবাই কিন্তু গেটের সামনে দাঁড়িয়ে আছি। আমরা কিন্তু জামাইয়ের জন্য শরবত বানিয়েছিলাম, ও জামাইকে এখন শরবত দিবার। ওই তো দেখো আমার ভাইয়ের বউ সোফার উপর দাঁড়িয়ে জামাইকে ভিডিও করছে। আর এই তো জামাই এখন শরবত নিয়ে নিল, জামাই এখন শরবত খাচ্ছে। জামাই খেয়ে দেখছিল শরবত দিয়েছি নাকি অন্য কিছু। তারপরে এই তো জামাই এখন বউকে খাওয়াই দিচ্ছিল।
জামাই বউ দুইজনে মিলে হচ্ছে পুরা শরবতের গ্লাসটা খালি করে ফেলেছে। আর এই তো দেখো আমার দুলাভাই হচ্ছে ড্রেসিং টেবিলের উপর বসে আমাদের সাথে শয়তানি করছিল। তোমরা তো আমার অনেক ভিডিওতে আমার এই দুলাভাইকে দেখেছো। আমার এই দুলাভাইয়ের মন মানসিকতা কিন্তু অনেক ভালো আর অনেক মজার একটা মানুষ, সবার সাথে অনেক মজা করে। মামা তো বোন হচ্ছে আমার বোন জামাইয়ের সাথে শয়তানি করতেছিল, বলতেছিল যে টাকা দেন, টাকা না দিলে ভিতরে ঢুকতে দিব না। তারপরে এই তো আমার বোন হচ্ছে টাকা বের করছিল। আমার বোন হচ্ছে ফার্স্টে 2 টাকা নোট কয়েকটা বের করে সবার সাথে একটু মজা করতেছিল। সবাই ভাবতেছিল যে এই 2 টাকা নোটই দিবে, আর কিছু দিবে না সবাইকে। আমরা সবাই তো অনেক মজা করতেছিলাম। আমার মামাতো বোনের হাতে তো 2 টাকা নোটগুলি দিয়ে দিয়েছে আর ও তো অনেক খুশি হয়েছে। আর এই তো আমার দুলাভাইও কিন্তু অনেক মজা করতেছিল সবার সাথে। আমরা তো আমাদের বাসায় ওদেরকে গেট ধরে আমরা তো অনেক মজা করতেছিলাম, সবাই অনেক মজা করতেছিল। গেট ধরতে গেলে কত কথা যে বলতে হয়, এক একজনের এক এক কথা। সবাই দেখো কত কথা বলতেছিল, জামাইও কিন্তু অনেক কথা বলতেছিল। আর আমাদের সাথে কিন্তু আমাদের একটা বড় ভাবি ছিল, এটা কিন্তু আমাদের খালতো ভাইয়ের বউ ছিল। আমার ভাইয়ের বউ কিন্তু এই প্রথমবার আমার বোনের বিয়ে অ্যাটেন্ড করতে এসেছে। ভাবি কিন্তু অনেক মজা করেছে সবার সাথে। এই তো আমার বোন হচ্ছে এক এক করে এখন আমাদের ঘেট ধরার টাকা দিয়ে দিচ্ছে। এই তো দেখো আমার বোন কিন্তু এক এক করে 500 টাকার নোট কয়েকটা বের করেছে। আলহামদুলিল্লাহ আমরা যা পেয়েছি তাতে আমরা অনেক খুশি, আমাদের ভাই বোনেরাও কিন্তু অনেক খুশি। এই তো এখন হচ্ছে ওদেরকে হচ্ছে এখন ফিতা কেটে রুমের ভিতরে ঢুকাবো। জামাই কিন্তু ফিতা কেটে নিয়েছে, তারপরে তো এখন হচ্ছে ওরা দুইজন রুমের ভিতরে ঢুকে পড়লো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করবা। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।